সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উপলক্ষে দেশ ও জাতি গঠনে উদ্যোক্তাদের ভূমিকা ও আজকের মূল আলোচনা যাওয়ার আগে আমার বই থেকে একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। যদি আমি আবৃত্তি শিল্পী নই, তবে আমি চেষ্টা করছি। আমার এই কবিতাটা পড়ার পিছনে অবশ্যই কিছু না কিছু কারণ আছে, সেটা আমি পরে বলব। শিক্ষিত গুরুর খোঁজে আমি বহুকাল ধরে ঘুরছি সারা বিশ্ব জুড়ে, একজন শিক্ষিত জ্ঞানী গুরুর দরে। জন্মের সূত্রে আমিও মানুষ, স্রষ্টাই দিয়েছি আমার সেই অধিকার। বোকা বলে গুরুরা আমায় সরিয়ে রেখেছে দূরে, বোবা বৃক্ষের ন্যায় নির্বাক করে রেখেছে আমার। গুরুদের কাছে সবচেয়ে ছোট্ট আমি, তাই ভাব প্রকাশের কোনো অধিকার যে নাই। বুদ্ধিহীনতার আবরণে নির্বাক করে রেখেছে আমায়, অবলীলায় বঞ্চিত করেছে বুদ্ধি বিকাশের অধিকার। আপন আত্মার অস্তিত্বকে বন্ধক রেখেছে শিক্ষিত গুরুরা। আচ্ছা মৃত্যু আত্মার তপস্যা অধম্বর অন্তরে খুঁজে বেড়ায় সত্যনিষ্ঠা কাঙ্ক্ষিত সেই গুরুর তরে। আজ অন্তরের দাবি আমিও মানুষ, বুদ্ধি বিকাশের আছে অধিকার। তাই তো ঘুরে আজ আমার অন্তর একজন শিক্ষিত জ্ঞানীর গুরু করে সন্ধান। অন্তঃকিরণ ব্যথায় ছেদন আজ দীপ্ত বক্ষে ধুরন্ত ধূপ শিকার স্বরূপ। পলকে পলকে মেঘলা আকাশ বজ্র বিচরণ খুঁজে বেড়ায় আজ সেই কাঙ্ক্ষিত শিক্ষিত। আমাদের সমাজে অনেকের ধারণা সার্টিফিকেট থাকতে হবে, বড় ডিগ্রি থাকতে হবে। যার ডিগ্রি নাই, যার বড় বড় সার্টিফিকেট নাই, তাদেরকে মানুষ বলে গণ্য করা হয় না। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষগুলো তাদেরকে বোকা, নির্বোধ করে রেখে দেয়। তাদেরকে সমাজে চলতে গেলে সেখানে হাজারো বাধা বিপত্তি তারা তৈরি করে তোলে। তাকে নিয়ে নিজের আপনজনেরাই অনেক বাজে বাজে মন্তব্য করে। যাই হোক, এখানে এই কবিতাটি পড়ার কারণ, সত্যি আমি একজন শিক্ষিত গুরু খুঁজতেছিলাম। কারণ কিছু সংখ্যক মানুষ আছে যারা সার্টিফিকেটের উপর প্রাধান্য দেয়, আর তাদের উচ্চতর ডিগ্রি তাদেরকে তারা মানুষ বলে গণ্য করে না, তাদের সার্টিফিকেট নেই। কম শিক্ষিত মানুষগুলো মাঝেও যে জ্ঞান থাকতে পারে, মানবতা থাকতে পারে, দেশপ্রেম থাকতে পারে, সে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, এটা কখনোই ওই সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষরা বুঝতেই চায় না। এটাই হলো আমাদের সমাজ সংসারের একটা অনেক বড় সমস্যা। সরি, আমি কখনো কোনো প্রোগ্রামে কোনো কথার মাঝে আমি সুর দিই, জানি না পারবো কিনা। আমি আমার একটা কবিতার দুইটা লাইনে আমি একটু সুর দিতে চাচ্ছি। সরি, আমার বেসুরা কণ্ঠে কেউ হাসবেন না। जी मानो
অবশেষে উপলব্ধি করেছি শুধু শিক্ষিত হলে জ্ঞানী হওয়া যায় না, মানবিক হওয়া যায় না, মহান স্রষ্টার অনুগ্রহ ও সান্নিধ্য পাওয়া যায় না। তারা হলেন আমার মা বাবা। আমার মা বাবা চিনিয়েছেন আমার মহান স্রষ্টাকে, চিনিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার আদর্শ ধরে রেখে জীবন পথ চলাতে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, মানবাধিকার আমি ছোটবেলা থেকেই আমি দেখেছি। খুব ছোট ছিলাম, আমার ভাই বোন সবাই অনেক বড় ঢাকাতে থাকতো, শুধু আমি আমার বাবা মার সাথে থাকতাম। একটা কাজে বিয়ে ছিল, মানুষ ছিলাম 3 জন বা 4 জন, 8-10 জন রান্না হতো। তারপর অনেক সময় খাবার থাকতো, আমার মা নিজের খাবারটা একজন ভিখারিকে দিয়ে দিত। এই কাজগুলো আমার মার কাছ থেকে শিখেছি এবং পরবর্তীতে যখন একটু বুঝতে পেরেছি, একটু বুঝতে শিখেছি, তখন দেখেছি আমার বড় বোনের মানুষের প্রতি উদারতা। নিঃস্বার্থহীন ভাবে সে মানুষকে, সে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো মানুষের মধ্যে ভেদাভেদ না করে সে মানুষকে আড়ালে থেকে চুপিসারে সাহায্য করেছে। এই জিনিসটা আমার ভিতরে খুব কাজ করত, যে আমার যদি কখনো টাকা হতো তাহলে মানুষের পাশে দাঁড়াতে পারতাম, মানুষের জন্য আমি কিছু করতে পারতাম। আলহামদুলিল্লাহ, যতটুকু দিয়েছেন আল্লাহ পাক আমাকে, চেষ্টা করি সেখান থেকে কিছু দেওয়ার জন্য। হয়তো আশা অনুরূপ আমি দিতে পারি না, তাই আমি একটা মাদ্রাসা করেছি। 3 বছর শেষ হয়ে এই জানুয়ারিতে 4 বছরে পড়েছে আমার মা বাবার জন্য। এই মাদ্রাসা যার পিছনে অনেক সমস্যা তৈরি হয়েছে, যে মেয়েরা আসে না, ঠিক মতো পড়ে না, কেন তুমি বেতন দিচ্ছ এভাবে? আমি সবাইকে একটা কথাই বলছি, একজন ছাত্রী কি আসে ওখানে মেয়েদের পড়াচ্ছি, শুধু কোরআন শিক্ষা, আরবি শিক্ষা দেওয়া হচ্ছে। একজন ছাত্রী কি আছে? হ্যাঁ, আসে তো অনেকেই। একজন ছাত্রী যদি আসে তাহলে এই মাদ্রাসা বন্ধ হবে না আমি যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ। এই প্রতিকূলতার মাঝখান থেকেও আমার মাদ্রাসার বয়স 3 বছর শেষ হয়ে 4 বছর রানিং চলছে। আর আমার ব্যক্তিগত অনেক কথাই বলে ফেলেছি, যাই হোক, আজকের বিষয় হলো দেশ ও জাতি গঠনের উদ্যোক্তাদের ভূমিকা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে। যারা দেশের জন্য কাজ করছে, উন্নয়নের জন্য কাজ করছে, নিজের জন্য কাজ করছে, নিজের পরিবারের সচ্ছলতার জন্য কাজ করে যাচ্ছে, বেকারত্ব দূর করছে, অনেকের সংসারে সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে। আমি মানবাধিকারের পাশাপাশি কিছু লেখালেখি করি, যেটা দিয়ে আমি মানুষের কল্যাণে খুব একটা বেশি কাজ করতে পারি না। আমার এই প্রোডাক্টটি তৈরি করার পিছনে সত্যিকার অর্থে আমি নিজেই উদ্যোগ নিয়েছিলাম। অনেকদিন ধরে ভেবেছিলাম আমি কিছু একটা উদ্যোক্তা হব, কিন্তু অনলাইন বিজনেস ছাড়া তো এখন কিছু করা সম্ভব না, আর অনলাইন বিজনেস আমার পক্ষে করা সম্ভব না। তাহলে কি করব? আমার স্কিনটা যেহেতু সেনসিটিভ, আমি দেশ বিদেশে অনেক প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করছি, কিন্তু কোনোটাই শুরু করা না। ফিনিশিং আমি দেখা শুরু করি ইন্ডিয়া, চায়না এবং
জাপানিজ যারা ভেষজ উপায়ে হার্বাল উপায়ে যারা প্রোডাক্ট তৈরি করে স্কিনের জন্য, ওইসব ভিডিওগুলো দেখতে থাকি এবং এটা নিয়ে আমি বাসায় নিজে নিজে চর্চা করতে থাকি এবং এর উপরে বিভিন্ন বই পড়তে থাকি। এক পর্যায়ে আমি প্রাথমিকভাবে একটা প্লাস হার্ট ব্রাইটেনিং ফেস প্যাক তৈরি করি। আলহামদুলিল্লাহ এটা স্কিনের জন্য খুবই ভালো কাজ করছে। এটা যারা ব্যবহার করেছে সবাই ফিডব্যাক ভালো দিয়েছে। আর এটা আমি দুইটা প্রোডাক্টই আমার হেয়ার টনিক এবং প্লাস হেয়ার ফেস প্যাক বাংলাদেশ সায়েন্স ল্যাব টেস্ট করিয়েছি, আলহামদুলিল্লাহ নাম্বার 1 পেজে আসছে। এবং বিএসটি এর আমি করে রেখেছি, এখন কাগজটা আমি হাতে পাইনি, ওখানে অ্যাপ্লিকেশন করা আছে আমার। আমি শুধু ব্যবসার জন্য এই কাজটা করছি না। আমার প্রোডাক্ট আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে মিথ্যার আশ্রয় না নিয়ে সৎ পথে থেকে এখান থেকে যদি কিছু উপার্জন হয়, আমার মাদ্রাসাটাকে ডেভেলপ করতে চাচ্ছি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি। তারপর যদি কিছু থাকে সেটা আমার থাকলে সেটা আমার ইচ্ছা। তবে আমার কারোর সাথে মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করা এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ভয় পাই আল্লাহকে। কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে এই জবাবদিহিতা করতে পারবো না। আমার প্রত্যেকটা জিনিস র মেটেরিয়ালস গুলো আমি বাসায় নিয়ে আসি। আমি কোনো পাউডার এখানে বাহির থেকে আনা কোনো পাউডার এখানে আমার প্রোডাক্টে ব্যবহার করিনি। প্রত্যেকটা প্রোডাক্ট র মেটেরিয়ালস থেকে আমার উৎপাদন করা, আমার নিজের হাতে। আর আমার সহযোগী আছে 2 জন খালা, একজন আমার বাসায় থাকেন আর একজন আমার ভাই থেকে। না পরে একটু ধরবেন খালি।